নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাক্ষর এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় মুদ্রণ বিপ্লবের গুরুত্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। আজকের ক্লাস ভিডিওটি আলোচনা করলে বলা যায় যে মুদ্রণ বিপ্লবের গুরুত্ব কি বলা হচ্ছে। মুদ্রণ বিপ্লবের গুরুত্ব হলো এটি জ্ঞানকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে, নবজাগরণ, সংস্কার ও বৈজ্ঞানিক আবিষ্কারের বিস্তার ঘটায়, শিক্ষা ও সাক্ষরতা বাড়ায় এবং বিতর্ক ও আলোচনার জন্ম দিয়ে গণতন্ত্র ও জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করে, যা আধুনিক বিশ্ব গঠনে অপরিহার্য ছিল। এবার বলা হচ্ছে মুদ্রণ বিপ্লবের প্রধান গুরুত্ব। কি বলা হচ্ছে যে মুদ্রণ বিপ্লবের প্রধান গুরুত্বগুলি আলোচনা করলে বলা যায় যে প্রথম, জ্ঞানের গণতন্ত্রীকরণ। প্রথম কি বলা হচ্ছে যে মুদ্রণ যন্ত্রের আগে বই হাতে লেখা হতো, যা ছিল ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। ফলে জ্ঞান ছিল মুষ্টিমেয় কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ। মুদ্রণ বিপ্লব বইয়ের উৎপাদন সস্তা ও দ্রুত করে তোলে, যা সাধারণ মানুষের কাছে জ্ঞান ও তথ্যের দ্বার উন্মুক্ত করে। এর পরের পয়েন্ট, নবজাগরণ ও সংস্কারের প্রসার। ইউরোপীয় নবজাগরণের মানবিকতাবাদী ও বুদ্ধিবৃত্তিক ধারণাগুলি দ্রুত পরিচয় ঘটে বা ছড়িয়ে পড়ে। ধর্মীয় সংস্কারকদের যেমন মার্টিন লুথার বার্তাগুলি ব্যাপক জনগণের কাছে পৌঁছানো সম্ভব হয়, যা ধর্মীয় বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর পরের পয়েন্ট, শিক্ষা ও সাক্ষরতার বিকাশ। প্রথমে, বইয়ের সহজলভ্যতা নতুন পাঠক শ্রেণীর জন্ম দেয় এবং সাক্ষরতার হার বাড়াতে সাহায্য করে। দ্বিতীয়, নতুন শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল, বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে, যা জ্ঞান চর্চাকে উৎসাহিত করে। এর পরের পয়েন্ট, বৈজ্ঞানিক ও ভৌগোলিক আবিষ্কারের প্রচার। নতুন বৈজ্ঞানিক আবিষ্কার ও ভৌগোলিক তথ্য দ্রুত ইউরোপের সর্বত্র ছড়িয়ে পড়ে, যা জ্ঞানভিত্তিক অর্থনীতির ভিত্তি স্থাপন করে। এর পরের পয়েন্ট, বিতর্ক ও আলোচনার পরিবেশ সৃষ্টি। মুদ্রণযন্ত্র মতো প্রকাশের স্বাধীনতা দেয় এবং বিভিন্ন বিষয়ে জনমত তৈরি ও বিতর্ককে উৎসাহিত করে, যা রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের অন্যতম প্রধান চালিকা শক্তি হয়। এর পরের পয়েন্ট, জাতীয়তাবাদ ও গণ আন্দোলনের ভিত্তি। সংবাদপত্র ও বইয়ের মাধ্যমে জাতীয়তাবাদী ধারণা ও নেতাদের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছয়, যা পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনকে শক্তিশালী করে। এর পরের পয়েন্ট, ভাষার মান নির্ধারণ। মুদ্রণের ফলে একটি নির্দিষ্ট অঞ্চলের, যেমন লন্ডন, ভাষার বানান ও ব্যাকরণ মানসম্মত হয় এবং তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে, যা আধুনিক ভাষার বিকাশে সহায়তা করে। এবার বলা যায় মূল্যায়ন। মুদ্রণ বিপ্লব মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা, যা শুধুমাত্র তথ্য আদান প্রদানের পদ্ধতি বদলায়নি, বরং সমাজ, সংস্কৃতি, ধর্ম, বিজ্ঞান ও রাজনীতির প্রতিটি ক্ষেত্রে গভীর ও স্থায়ী পরিবর্তন এনেছিল। বন্ধুরা, এখানেই ক্লাস ভিডিওটি শেষ করলাম। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।